হরে কৃষ্ণ। এই ভিডিওটায় তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে দু দল মানুষ লাঠি হাতে নিয়ে মারামারি করছে, কিন্তু কেন? দাঁড়াও, তোমাদেরকে পুরোটা বলছি। আজকে হলো রথযাত্রার পঞ্চম দিন, আর আজকের দিনটাকে বলা হয় হেরা পঞ্চমী। এবার হেরা পঞ্চমী কেন বলা হয়? হেরা কথার অর্থ হলো দেখা। আজকের দিনে এই লক্ষ্মী দেবী নীলাচল ছেড়ে সুন্দরাচলে গিয়েছিলেন জগন্নাথ দেবের দর্শন করতে। আমরা সবাই জানি রথের দিন জগন্নাথ দেব তার দাদা আর বোনকে সঙ্গে নিয়ে চলে যান নীলাচল ছেড়ে সুন্দরাচলে, আর লক্ষ্মী দেবীকে রেখে যান মন্দিরে। লক্ষ্মী দেবী একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে 5টা দিন অপেক্ষা করেন, তবুও জগন্নাথ দেব আর মন্দিরে ফিরে আসেন না। আর এই কারণে 5 দিন ধরে জগন্নাথ দেবকে না দেখতে পেয়ে লক্ষ্মী দেবীর মনে অনেক রাগ হয়। আর লক্ষ্মী দেবী মনে মনে চিন্তা করেন, নীলাচলে এত সুখ, এত ঐশ্বর্য, 56 ভোগ সব কিছু ছেড়ে সুন্দরাচলে জগন্নাথ দেব করছেনটা কি? আর তখনই সকল দাস দাসীদের নিয়ে একবারে শোভাযাত্রার মাধ্যমে সুন্দর করে লক্ষ্মী দেবী চলে যান নীলাচল ছেড়ে সুন্দরাচলে জগন্নাথ দেবকে দেখতে। আর ওখানে যাওয়ার পর লক্ষ্মী দেবীর দাস দাসীরা জগন্নাথ দেবের দাসীদের সঙ্গে ঝগড়া করে, মারামারি করে, ওদের ধরে বেঁধে বন্দি করে লক্ষ্মী দেবীর সামনে হাজির করেন আর প্রশ্ন করেন যে তোমরা প্রভুকে কেন এখনো নীলাচলে মন্দিরে ফিরিয়ে নিয়ে যাচ্ছ না, কেন এতদিন প্রভুকে এখানে রেখেছো? তখন লক্ষ্মী দেবীর এত রাগ দেখে ওরা নত হয়ে বলেন যে আমরা কালকেই প্রভুকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। আর এই কথা শুনে লক্ষ্মী দেবী একদম শান্ত হয়ে যান আর সুন্দরাচল ছেড়ে নীলাচলের দিকে আবার চলে যান। আর যাওয়ার পথে কিন্তু জগন্নাথ দেবের রথের চাকাও ভেঙে দিয়ে যান। আর এই লীলাটাকেই বলা হয় হেরা পঞ্চমী, যেটা রথযাত্রার পঞ্চম দিন প্রত্যেকটা মন্দিরেই পালন করা হয়। আর এই লীলার মাধ্যমে কিন্তু আমরা স্বামী স্ত্রীর মধ্যে একটা মিষ্টি সম্পর্কের প্রকাশ পাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, জয় জগন্নাথ।